সন্ন্যাসীরা যা বলেছিলেন সেই অনুযায়ী এই সেই গ্রাম কাঞ্চন। এখানেই লুকিয়ে আছে আমাদের সব প্রশ্নের উত্তর। দেখা যাক এই নতুন গ্রাম আমাদের জন্য আবার কি নতুন গল্প শুরু করে। এখানে আবার কে বিন বাজাচ্ছে? কে কোথায় আছো গো? বাঁচাও আমায়। কি হলো জ্যোৎস্না? কি হলো, তুমি থেমে গেলে কেন? ওদের সাথে একবার কথা বলে দেখি। ওদের দেখে মনে হচ্ছে ওরাও তোমার মতো বেদে বিদ্যায় পারদর্শী। দেখো কিভাবে সাপ বশ করছে। এরা মেরে ফেললে আমাকে, আমি কিচ্ছু করিনি। ওরা সাপকে বশ করছে না কাঞ্চন, সাপকে কষ্ট দিচ্ছে ওরা। চলো। আমায় শুধু শুধু কষ্ট দিচ্ছে গো। বন্ধ করো এসব, আমি বলছি বন্ধ করো এসব। কি করলে তুমি মেয়ে? এত সাহসমান হয় কি করে? এত সাহস কি করে হয়? দাঁড়ান, ও যখন এই কাজটা করেছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওরা সাপকে কষ্ট দিচ্ছিল কাঞ্চন, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো? আমরা বেদে যা ঠিক মনে হয়েছে তাই করেছি। ওই সাপটা বিষধর শয়তান, ওই সাপটাকে আমি কষ্ট দেবো নাকি আদর করব? জ্যোৎস্না, সত্যি তো এমনও তো হতে পারে ওই সাপটা সত্যি ওদের কোনো ক্ষতি করেছে। অসম্ভব, ওই সাপ ক্ষতি করতেই পারে না। ও বিষধর সাপও নয়। তোমরা বেদে হয়ে যদি ওই সাপকে ক্ষতিকর বলো, তাহলে আমার সন্দেহ আছে তোমরা আদৌ কেমন বেদে। ওই সাপ আর অন্য সাপেরা মিলে আমাদের গায়ে এসে কি দশা করেছে তা তোমরা জানো না বলেই এত কথা বলছো। কি করেছে? চলো নিজে চোখে দেখবে, চলো। কি এমন ঘটে থাকতে পারে যে এরা বেদে হয়ে সাপদের কষ্ট দিচ্ছে? চলো জ্যোৎস্না, ওদের সাথে গিয়ে দেখি। আসুন। চলো। এসো 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 এসো। দেখো, এই মেয়েটাকে সকালবেলায় সাপে কেটেছে। আমাদের গায়ে প্রতিদিন কাউকে না কাউকে সাপে কাটছে, আর এরকম ভাবে প্রতিদিন একজন একজন করে মারা যাচ্ছে। তাই তো আমাদের সামনে কোনো সাপ এলে তাকে আমরা একদম শেষ করে দিই। আমি নিজেও তো একজন বেদিনী, সাপেদের সঙ্গে বেদেদের এমন শত্রুতা আমি তো কখনো দেখিনি। আমাদের গায়ে সাপেরা আমাদের বন্ধু হয়। ওদিকে দেখো, ওদিকে দেখো, ওই ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে যে শেষ করেছে তারা কখন আমাদের বন্ধু হতে পারে? তুমি বলো। তোর বন্ধুকে ছেড়ে কোথায় যাচ্ছিস? তুই যে বলেছিলিস আমাকে ছেড়ে কোথাও যাবি না। এবার মেয়েকে আমরা জলে ভাসিয়ে দেবো এবার। না, আরে আজব লোক তো তোমরা, আমাদের সব কাজে বাধা দিচ্ছ কেন তোমরা? কাদের এনেছো তোমরা?
এরা কি চায়? আমরা কিচ্ছু চাই না, তবে আমি তোমাদের একটা কথা বলছি, ওকে এভাবে ভাসিয়ে দিও না। আমার ওপর ভরসা করো, আমি ওর বীজ তুলতে সাহায্য করব। একটিবার ভরসা করো আমার ওপর। আমরা কিছু জানি না নাকি? এই বিষ কোনো পথ্যে কাটে না। কি বিষ কিভাবে কাটে তা আমার জানা আছে। একবার দয়া করে আমার ওপর ভরসা করো, দয়া করো। ও যখন বলছে তখন একবার ওর কথা শুনে দেখুন না। ওদের কথা শোনো না তোমরা, ওরা তো বলছে রাধাকে বাঁচিয়ে দেবে। তোমরা কি করতে চাও করো, আমাদের আর কিছু হারাবার নেই। জ্যোৎস্না, তুমি যেটা করতে চাও সেটা করো। এই যে গজরাজ, এসব কি শুরু হয়েছে বলো তো প্রাসাদে? তুমি কি কিছু জানো? হ্যাঁ মানে ওই আমি তো কিছুই জানি না। এমনকি প্রাসাদের কেউ কিছু বলতেই পারছে না যে রানী কোথায় গেছে, কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না তার। চাপ বাবা, বাঁচা গেল। তাহলে মহারাজও জানে না রানীমা জ্যোৎস্না আর কাঞ্চনের সাথে দেখা করতে গেছে? আমি জানি তো। জানো? ওই সীমানার মন্দির আছে না, রানীমা ওখানে পুজো দিতে গেছে। আমি তো বলেছি তিথি থাকতে থাকতে পুজো দিতে হবে, না হলে ভারী বিপদ হবে। ও তাই? আর আর বোধাদিত্য, কামিনী, লক্ষ্মী এরা সব কোথায় গেছে? এরা কি রানীর সঙ্গে পুজো দিতে গেছে নাকি? কামিনীর খবর তো আমি জানি না, কিন্তু কামিনীর সঙ্গী সাথীরা হঠাৎ করে কোথায় যেতে পারে? না, কেমন যেন সন্দেহ লাগছে। সবাই মিলে বড় গন্ডগোল পাকাচ্ছে না তো? গজরাজ বলেছিলেন কাঞ্চনকে এখানেই পাবো। হে ঈশ্বর, আজ এতদিন বাদে আমার কাঞ্চনের সঙ্গে আমার দেখা হবে। আমার বিশ্বাস কাঞ্চনের সঙ্গে দেখা হলেই সবকিছু ঠিক হয়ে যাবে, সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হয়ে যাবে। আমার কাঞ্চন আবার প্রাসাদে ফিরতে পারবে। সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, কি হচ্ছে আপনার? আচ্ছা, আমার কাঞ্চন কোথায়? কোথায় আছে বলুন? সন্ন্যাসী ঠাকুর, বলুন না আমার কাঞ্চন কোথায়? কে কে তুমি? ছাড়ো, ছাড়ো বলছি। বাহ, তুমি এখনো বেঁচে আছো? মরণী আমার বিষে। দাঁড়াও, আমি সাহায্য করে দিচ্ছি। সে থাক, ওসব ছাড়ো, আগে রানীকে এখান থেকে সরাতে হবে। রানী যেন কিছুতেই রণজয় বা কাঞ্চনের হাতে না পড়ে। চল চল, তাড়াতাড়ি 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 এসো। এসো। সন্ন্যাসী ঠাকুর, কি হচ্ছে সন্ন্যাসী ঠাকুর? আপনি পড়ে গেলেন কি করে?
হ্যাঁ বলুন বলুন। কি ওখানে বলুন সন্ন্যাসী ঠাকুর কি হয়েছে? এটা কার বালা? এই বালাটা এখানে এলো কি করে? এই মেয়ে, বিন বার করছো যে? বিন নিয়ে কি করবে? সাবধান, আমি যা করতে চলেছি তার মাঝখানে তোমরা কেউ কোনো বাধা সৃষ্টি করো না, নাহলে হিতে বিপরীত হলে ওর প্রাণ নিয়ে সংকট হতে পারে। সাবধান, ও যা করছে ওকে করতে দাও। আমায় মারবি বলে ডেকে আনলি তো? আমায় মারলে আমার সঙ্গীরাও তোদের ছেড়ে দেবে না, তোরাও মরবি। তুমি ভুল বুঝছো, আমি তোমাকে মারতে চাই না। আমি শুধু এইটুকু চাই যে তুমি এই বাচ্চা মেয়েটার শরীর থেকে বিষ তুলে নাও। এ কি পাগল মেয়ে রে বাবা, সাপের সঙ্গে কথা বলছে। তুই আমার কথা বুঝিস? হ্যাঁ, তাহলে এটাও বুঝে নে আমি তোর কথা শুনবো না। এই গায়ে সবাই শত্রু আমাদের, এদের কোনো সাহায্য করব না, এদের শেষ করব আমরা। বেদেদের সঙ্গে শত্রুতা না করে যদি তোমরা বন্ধুত্ব করো তাহলে তো তোমাদেরই লাভ। এই শত্রুতায় যে শুধু মানুষ মারা যাচ্ছে তা তো নয়, তোমরাও তো আস্তে আস্তে নির্বংশ হচ্ছ। আমি বলছি বেদেরা তোমাদের আর কোনো ক্ষতি করবে না। আমার কথা শোনো, আমি কিন্তু চাইলে তোমাকে একা পেয়ে এখন তোমার ক্ষতি করতে পারতাম, কিন্তু আমি তা করি। আমি তোমার ভালো চাই, ভরসা করো আমার উপর। তুই কথা দিচ্ছিস ওরা আমাদের কোনো ক্ষতি করবে না? না, করবে না, ভরসা করো আমার উপর। কিন্তু আমি যা বললাম তা করো, ওর শরীর থেকে বিষ তুলে নাও তুমি। কি করছে সাপটা? মা, তোমায় অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকে আমি আজ একটা কথা বলতে পারি, তুমি যে ভালো কাজটা করেছো তার ফল তুমি নিশ্চয়ই পাবে। তোমাকে আজ থেকে কেউ কোনোদিন কোনো আক্রমণ করবে না, আমি কথা দিলাম তোমাকে। তুমি এখন এসো। দাঁড়াও, এটা এটা তোমরা কি করছো? কি ভেবেছো তোমরা যে তোমরা যা বলবে আমরা মুখ বুঝে সহ্য করব? সাপেরা কখনো বেদেদের বন্ধু হতে পারে না, আর কখনো বন্ধু হবে না। তোমরা বাইরের লোকের কথা না শুনে সাপটাকে মেরে ফেলো। সাবধান, সাবধান, কেউ এগোবে না, পিছা বলছি। আমি জানতাম মানুষকে ভরসা করা যায় না, এবার এদের শাস্তি হবে, ভয়ানক শাস্তি। কেউ ওকে কিছু করবে না। দাঁড়াও, দাঁড়াও বলছি। তলোয়ার ফেলো, ফেলো বলছি, ফেলো, না হলে নিয়ে বাড়িতে। না না, দাঁড়াও দাঁড়াও, ওকে ওকে কিছু করবে না তোমরা। তলোয়ারটা ফেলো বলছি, ফেলো বলছি।
আমাদের গায়ে এসে এমন অশান্তি করলে না, দাঁড়াও দাঁড়াও, তোমাদের এই শাস্তি ভোগ করতেই হবে, তোমাদের শাস্তি পেতেই হবে। এই তোমরা সবাই মিলে এই দুটোকে বন্দি করো, বন্দি করো বলছি, বন্দি করো। ছাড়ো ছাড়ো বলছি। আমাদের যে শাস্তিটা হবে সেটা আমরা পরেই বিচার করব। হ্যাঁ, ওদের দুজনকে আলাদা রাখো, নাহলে দুজন একসঙ্গে হলে নতুন করে ফন্দি আনবে। যাও, যাও 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 নিয়ে যাও, নিয়ে যাও, যাও। জ্যোৎস্না ছাড়ো ছাড়ো জ্যোৎস্না ছাড়ো। আমাদের কঠিন শাস্তি পেতে হবে। এই এই ভিনদেশীদের এই শাস্তিই প্রাপ্য। আমার বিশ্বাস এই মেয়ে নিশ্চয়ই জাদুকরি, আমাদের রাধাকে কালা জাদু দিয়ে বাঁচিয়েছে, নিশ্চয়ই কোনো ক্ষতি করতে চায়। তুমি ঠিক বলেছ, সাপের সঙ্গে যার বন্ধুত্ব হয় সে নিশ্চয়ই আরো বিষধর। আমরা বেদে হয়ে আমাদের উচিত ওদের কঠিন শাস্তি দেওয়ার। হ্যাঁ, বলি এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক হচ্ছে ঠিক হচ্ছে, এই গায়ের সুরক্ষার জন্য এটাই ঠিক হচ্ছে। সুজন বেদে যদি গায়ে থাকতো ও এই ব্যবস্থাটাই করতো। এই এই তোমরা আগুন লাগাও, আগুন লাগাও। এই কি আগুন লাগলো কি করে? আগুন লাগলো কি করে? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। কি জোর বাঁচা বেঁচে গেলাম আজকে। ভাগ্যিস ভাগ্যিস এই বাচ্চাগুলো ছিল। তাড়াতাড়ি এসো এসো। তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমরা না থাকলে যে আমার কি হতো কি জানি। তুমি আমার রাধাকে বাঁচিয়েছো, আমি কি তোমার কিছু হতে দিতে পারতাম? তোমরা বুঝি খুব ভালো বন্ধু? হ্যাঁ গো, মধু আমার সব থেকে প্রিয় বন্ধু। ভালো সব নিয়ে নাও, নাও, বাচ্চাগুলোকে নিয়ে নাও। তুমি ঠিকই বলেছিলে, এটা কালা জাদু জানে, সারা গ্রামের বাচ্চাগুলোকে বশ করে নিয়েছে। এই মেয়েটাকে বাঁচিয়ে রাখা যাবে না। মারো মারো ওকে, মারো আমাকে মেরো না। মারো। মারছো কেন আমাকে? আমাকে মেরে কি লাভ তোমাদের? আমরা তোমাদের কোনো ক্ষতি চাই না, কেন মারছো? এই মেয়েটার কথা কেউ বিশ্বাস করবে না। মারো মারো মেয়েটাকে, মারো 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 তোমরা সবাই, মারো 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 একে। এত জোরে থেকে এলো কি? আসুন মহারাজ, আসুন। এই তো বোধাদিত্য, তুমি ফিরে এসেছো। বোধাদিত্য সর্বনাশ হয়ে গেছে, রুক্মিণীকে কোথাও পাওয়া যাচ্ছে না। কি বলছেন মহারাজ? হ্যাঁ, গজরাজ বলছিল যে রুক্মিণী নাকি ওই মন্দিরে পুজো দিতে গেছে, কিন্তু এখন প্রহরীরা আমাকে জানাচ্ছে যে রুক্মিণী কোথাও নেই, মানে মন্দিরেও নেই। এ আবার নতুন কি খবর? রানীমা রানীমা এখনো ফেরেননি, কিন্তু ওনার তো এতক্ষণে ফিরে আসার কথা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
তুমি এ কথা কেন বললে? রানীমা কি তোমাকে বলে গেছিলেন তিনি কোথায় যাচ্ছেন? না না, মানে রানীমা যখন মন্দিরে গেছেন তখন তো এতক্ষণে ফিরে আসারই কথা। আর কোথায় বা যাবেন? আর তাছাড়া গজরাজ যখন বলেছে, গজরাজ তো কোনো কথা ভুল বলে না, তাই না? হ্যাঁ, আমি সেটা জানি, কিন্তু আসল কথা হলো যে গজরাজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হচ্ছে কি এসব?